ওকে, এখন শিখবো অন্যতম বোঝাতে টিপস, অন্যতম বোঝাতে অনুবাদ, অন্যতম বোঝাতে। এটা হলো অন্যতম বোঝাতে অনুবাদ। অন্যতম বিষয়টা কেমন? যেমন আমরা বাংলা সেন্টেন্সে বলতে পারি যে অনেকের মধ্যে একজন, মানে বাংলাদেশে অনেকে ট্রান্সলেশন কোর্স পড়ায়, তাদের মধ্যে বা সেইগুলোর মধ্যে এক্সপার্ট ইংলিশ অন্যতম। তার মানে কি, অনেকগুলোর মধ্যে থেকে একজনকে আনা হবে, সেটার নাম হলো অন্যতম। ওকে, এখন আমরা এই অন্যতম বোঝাতে স্ট্রাকচারটা কি করব সেটা একটু বুঝি। স্ট্রাকচার, অন্যতম বোঝাতে অনুবাদ, সাবজেক্ট প্লাস বিভার প্লাস ওয়ান অফ দ্য প্লাস অ্যাডজেক্টিভ প্লাস প্লুরাল নাউন প্লাস এক্সটেনশন। আমি এটাকে একটু নিচে লিখে এই পাশে লিখে দিই আপনাদের সুবিধার্থে। সাবজেক্ট প্লাস বিভার প্লাস ওয়ান অফ দ্য প্লাস বিভার প্লাস ওয়ান অফ দ্য প্লাস অ্যাডজেক্টিভ প্লাস, ও দূরে চলে যাচ্ছে, সাবজেক্ট প্লাস বিভার প্লাস ওয়ান অফ দ্য প্লাস অ্যাডজেক্টিভ, যদিও থাকে না থাকে দুইটাই হতে পারে, প্লাস নাউন প্লুরাল ডট ডট। এইবার আসেন, এই স্ট্রাকচারটা ফলো করব আমরা অন্যতম বোঝাতে। ঠিক আছে, আব্দুল কুদ্দুস ভাই আপনাকে গিফট দেব যদি আপনি সর্বোচ্চ শেয়ার এবং কমেন্টসের তালিকায় থাকেন। প্রথম উদাহরণ, তাহলে আমরা টিপসের নামটা কি, বাংলা সেন্টেন্সে অন্যতম বোঝাবে এরকম একটা কেস থাকবে। সরাসরি যে অন্যতম শব্দটাই উল্লেখ থাকবে আপনি এমনটাও বলতে পারবেন না। সরাসরি অন্যতম না থেকে সেখানে ঘুরিয়ে ফিরিয়ে থাকতে পারে। আমরা এখান থেকে অনেকগুলো বিসিএস এর কোশ্চেন দেখব, খুব গুরুত্বপূর্ণ একটা রুলস টিপস। দেশের সব কিছুতেই তৈরি পোশাক শিল্প দেশের অন্যতম অবলম্বন। দেশের সব কিছুতেই তৈরি পোশাক শিল্প দেশের অন্যতম অবলম্বন। এই যে দেখেন অন্যতম দিয়ে আসছে, এটা বাংলাদেশ ব্যাংকের ক্যাশ অফিসার। বি কেয়ারফুল, অ্যাটেনশন প্লিজ। আজকে প্রথম রুলসের চেয়ে এই রুলসটা বেশি গুরুত্বপূর্ণ, সো ভালো করে মনোযোগ দেওয়ার চেষ্টা করেন। বলেন দেখি আপনারা একটু সেন্টেন্সটাকে ভাঙার চেষ্টা করেন, যে সেন্টেন্সটাকে ভাঙলে কি পাওয়া যাবে। সেন্টেন্সটাকে ভাঙেন, ভাঙেন। তাহলে সেন্টেন্স ভাঙার ক্ষেত্রে আমাদের প্রথম টার্গেট কি? প্রথম টার্গেট কোড নাম্বার 2 ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্ব কি সেটা বের করতে হবে। তো বলেন এখানে যারা বুঝেন তারা বলেন ফাইনাইট ভার্ব কি আছে। দেশের সব কিছুতেই তৈরি পোশাক শিল্প দেশের অন্যতম অবলম্বন। এইবার দেখেন, এইবার এখানে যারা বুদ্ধিমান তারা এখানে একটা হয় নামক ক্রিয়া উজ্জ আছে সেটা খুঁজে বের করবে। বলেন তো হয় ক্রিয়াটা কোন জায়গাতে দিলে সেন্টেন্সটা মিলে যাবে? হয় নামক ক্রিয়া আমরা বলছি যে বাক্যে উজ্জ থাকে। হয় নামক ক্রিয়া হলো বাক্যে উজ্জ থাকে, উজ্জ থাকে। এই যে তার মানে তৈরি পোশাক শিল্প, তৈরি পোশাক শিল্প হয় দেশের অন্যতম অবলম্বন। তার মানে এইখানটাতে হয় নামক একটা ভার্ব উজ্জ আছে, এখানে হলো হয়। তার মানে এইখানটাতে হয় নামক একটা ক্রিয়া উজ্জ আছে, আর এটাই হলো ফাইনাইট ভার্ব কোড নাম্বার 2। কোড নাম্বার 2 ক্লিয়ার? এইবার আসি, যখন আমরা কোড 2 পেয়ে গেলাম, এই সেন্টেন্সে আমরা সাবজেক্ট বের করার চেষ্টা করব। এখন বলেন কি হয়? উত্তরটা হচ্ছে তৈরি পোশাক শিল্প। কি হয়? তৈরি পোশাক শিল্প, বা কে হয় তৈরি পোশাক শিল্প। তার মানে কে বা কি দ্বারা আমরা যদি প্রশ্ন করি ক্রিয়াকে, তাহলে আমরা সাবজেক্ট পাই। সো এখানে কে হয় তৈরি পোশাক শিল্প, এটা হলো কোড নাম্বার 1 মানে সাবজেক্ট। কোড নাম্বার 1 গেল। এরপর আসেন দেশের অন্যতম অবলম্বন, ভালো কথা। এখন আমরা 2 নাম্বার কোড বের করছি। 3 নাম্বার কোড বলে কিছু আছে দেখেন তো, ক্রিয়ার সাথে তে ত এরকম কিছু নাই, তার মানে 3 নাম্বার কোড নাই। 4 নাম্বার অবজেক্ট বের করার চেষ্টা নাই। যখনই বিভার পাবেন সেন্টেন্সে, সেই সেন্টেন্সে আপনারা অবজেক্ট পাবেন না, সেখানে পাইলে পাবেন হলো কমপ্লিমেন্ট। সো তাহলে আমরা আরেকটা তথ্য জানলাম, সেটা হলো অবজেক্ট অথবা কমপ্লিমেন্ট যে কোনো একটা থাকবে সেন্টেন্সে। সেন্টেন্সে যে কোনো একটা থাকবে, দুইটা থাকবে না। এবার আসেন সুমন, এটা আমাদের ওই প্রাইভেট গ্রুপে শেয়ার করো নাই? ব্যাচের গ্রুপে করছো? হোয়াটসঅ্যাপ না ফেসবুক? হ্যাঁ ওকে। তাহলে আমরা এখন এই সেন্টেন্সে দেখেন, এইখানে হয় অন্যতম অবলম্বন, হয় দেশের অন্যতম অবলম্বন, হয় দেশের অন্যতম অবলম্বন, এইটাই হলো কমপ্লিমেন্ট মানে কোড নাম্বার 5। ঠিক আছে, এটা হলো কোড নাম্বার 5। এখন আসেন বাকি থাকলো এইটুক। এইটুক কত নাম্বার কোড? দেশের সব কিছুতেই। সো আপনি যদি বলেন
যে তৈরি পোশাক শিল্প হয় দেশের অবলম্বন কোথায়, এই যে হয়ার দিয়ে প্রশ্ন করলে মিলে যাবে। আনসারটা হচ্ছে দেশের সব কিছুতেই। তো হয়ার দিয়ে যেটা উত্তর সেটা হলো কোড নাম্বার 7। হয়ার দিয়ে যেটা উত্তর সেটা হলো কোড নাম্বার 7। এইবার দেখেন, এখন আমার কোডগুলো সাজানো শেষ। আর কোনো উপাদান বাকি আছে? আর কোনো উপাদান কিন্তু নাই। তাহলে আমাদের ট্রান্সলেশনের প্রথম ধাপটা হচ্ছে সেন্টেন্সের উপাদানগুলোকে এইভাবে আমরা কোডিংয়ের মাধ্যমে বের করব। ঠিক আছে? সো বের করে তারপর আমরা এখানে সিরিয়ালে ইংরেজিতে সাজাবো। এবার সিরিয়ালে ইংরেজিতে সাজাই। সো এখানে কোডিং আছে কি, 1 আছে, +2 আছে, +5 আছে, +7 আছে। 1 2 5 7, 1 2 5 7 কোডিং আছে 1 2 5 7। এবার আপনারা সাজান। ব্যাস, এটাকে আমরা এখন ইংলিশ করব। ইংলিশ করেন তাড়াতাড়ি, বলেন কি হবে। 1 নাম্বার কি? 1 নাম্বার হলো তৈরি পোশাক শিল্প। তাহলে তৈরি পোশাক শিল্পের ইংলিশ আমাদেরকে জানতে হবে। সেইগুলো জানার জন্য তো আমাদের ট্রান্সলেশন টিপস অ্যান্ড প্র্যাকটিস কোর্সের শিট আপনাদেরকে দিচ্ছি, আরও দিব। এছাড়াও নিজেরাও কিছু জানবেন, জানা আছে। তো বলেন তৈরি পোশাক শিল্পের ইংলিশ হচ্ছে রেডিমেড গার্মেন্টস। বলেন তৈরি পোশাক শিল্পের ইংলিশ কি? রেডিমেড গার্মেন্টস। রেডিমেড গার্মেন্টস, তৈরি পোশাক শিল্প। এবার আসেন, এটা হলো আমাদের প্রথম পয়েন্ট গেল, রেডিমেড গার্মেন্টস প্রথম পয়েন্ট গেল এটা আমাদের। এখন আসেন তৈরি পোশাক শিল্প, ইন্ডাস্ট্রি। রেডিমেড গার্মেন্টস ইন্ডাস্ট্রি, তৈরি পোশাক শিল্প। এটা হলো আমার কোড নাম্বার 1 লিখলাম, তার মানে 1 কমপ্লিট হলো। 2 নাম্বার কোড হলো হয়, হওয়া অর্থে এখানে ভার্ব হবে ইজ, গেল 2 নাম্বার কোড। এবার 5 নাম্বার কোড হলো এইটা, দেশের অন্যতম অবলম্বন। দেশের অন্যতম অবলম্বন। এখন আসেন, এই যে দেশের অন্যতম অবলম্বন, দেখেন আমাদের সাবজেক্ট চলে গেছে, বি ভার্ব চলে গেছে। এখন হলো ওয়ান অফ দ্য দিয়ে এইটাকে সাজাতে হবে। সো ওয়ান অফ দ্য দিয়ে সাজালে কি হবে? যারা পারেন তারা বলেন। ওয়ান অফ দ্য, অন্যতম অবলম্বন, বেস্ট ওয়েস, মানে ওয়ান অফ দ্য বেস্ট ওয়েস। অথবা আপনি ওয়ান অফ দ্য বেস্ট সাপোর্টস লিখছেন, একজন সাপোর্টসও দিতে পারেন। ওয়ান অফ দ্য বেস্ট সাপোর্টস, সাপোর্টসও হবে। ওয়ান অফ দ্য বেস্ট সাপোর্টস, সবচেয়ে ভালো উপায়গুলোর মধ্যে একটা। কোথাকার? এই যে এখানে আমরা যখন এই ধরনের সেন্টেন্সে র বা এর ব্যবহার পাবো, এখানে র আছে, তার মানে এটাকে অফ প্রিপোজিশন দিয়ে আবার ব্যবহার করতে হবে। ঠিক আছে? ওয়ান অফ দ্য বেস্ট ওয়েস অথবা সাপোর্টস অফ, অফ আবারও কি হবে বলেন? অফ আওয়ার কান্ট্রি। এখানে দেশের 2 বার আছে, ঠিক আছে? দেশের, অফ এ কান্ট্রি, অফ এ কান্ট্রি। তারপরে হলো এখন কোড নাম্বার 7, দেশের সব কিছুতেই, তার মানে অফ এ কান্ট্রি ইন এভরি স্পেয়ার অফ ইট। SPACRE, এভরি স্পেয়ার, বা আপনি এভরি অ্যাসপেক্ট বা এভরি সেক্টরসও বলতে পারেন, সেক্টরসও বলতে পারেন, এভরি সেক্টর। যার কাছে যেটা সহজ হয়, এভরি সেক্টরও দিতে পারেন, সেক্টরও দিতে পারেন। এখন দেখেন, আমার এই ট্রান্সলেশনের ক্ষেত্রে সবগুলো উপাদান পেলাম কিনা, সাজালাম কিনা। তার মানে এইটুক হলো উপাদান নাম্বার 7। তাহলে এটা কি বোঝা হয়েছে সবার? বুঝতে পারছেন কিনা বলেন? বড় সেন্টেন্স হলেও বুঝতে পারছেন কিনা বলেন? দেখেন এই সেন্টেন্সগুলো এখন বাংলা মিনিং। এই ইট বলতে কান্ট্রিকে বোঝানো হচ্ছে, তাই না? তার মানে হচ্ছে এটার সকল ক্ষেত্রে, মানে দেশের সকল ক্ষেত্রে, দেশের সবচেয়ে ভালো উপায়গুলোর মধ্যে একটি হচ্ছে, ভালো উপায়গুলোর মধ্যে একটি হচ্ছে রেডিমেড গার্মেন্টস ইন্ডাস্ট্রি। রেডিমেড গার্মেন্টস ইন্ডাস্ট্রি ইজ ওয়ান অফ দ্য বেস্ট সাপোর্টস অফ এ কান্ট্রি, অফ আর কান্ট্রি ইন এভরি স্পেয়ার অর সেক্টরস। ফাইন, ফাইন, ঠিক আছে। কেবিডি আশরাফুল, সবাই সঠিক করেছেন। কেউ কোনোটা বুঝেন নাই, না বুঝলে বলবেন, কারণ অন্যতম নিয়ম দিয়ে কিন্তু খুব গুরুত্বপূর্ণভাবে বলছি যে এখান থেকে কোশ্চেন আসছে আমাদের বিসিএসে, এবং আসবে, এবং বারবার আসছে। এরপর আসি পরের উদাহরণে। পরের উদাহরণ এইটা বলেন, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ 19বিংশ শতকের ইংরেজ রোমান্টিক কবিদের প্রধানতম। এই যে অন্যতম বা প্রধানতম একই কথা,
চে গুয়েভারা বলছেন ইজ না বহে আর হবে না, না ওখানে ইজ হবে, কারণ ওখানে তো শেষ শব্দটা ইন্ডাস্ট্রি, শিল্প, এটা সিঙ্গুলার ভার্সন। 31তম বিসিএসে আসছে এই কোশ্চেনটা, 31তম বিসিএসে। তাহলে আমরা এখানে আরেকটা জিনিস ফলো করব, এইখানে বাক্যের মধ্যে অন্যতমের জায়গায় কি ব্যবহার করা আছে? প্রধানতম। অন্যতমের জায়গায় কি বলা আছে? প্রধানতম। প্রধানতম। তো অন্যতম বা প্রধানতম থাকলে ওই ধরনের সেন্টেন্সে আমরা এরকম সাবজেক্ট প্লাস ভিভার প্লাস ওয়ান অফ দ্য প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন প্লুরাল এই স্ট্রাকচারে আগাবো। তো এই স্ট্রাকচার তো পরের কথা, আমাদের আগের সবার আগের ভার্সনটাই 9 কোড। সো আসেন ক্লাসটা শেয়ার করেন, 9 কোডটা আমরা একটু দেখি। 9 কোডের মধ্যে বের করি, এখানে এই বাক্যের সেন্টেন্সে ভার্বটা কি বলেন? ভার্ব বের করতে পারবেন? এবং কোথায় আছে ভার্বটা? দেখেন ট্রান্সলেশন কোর্স, এটা কিন্তু শুধু দেখলে হবে না, এখানে আপনাকে কমেন্টস করতে হবে, লিখতে হবে। না লিখলে ভালো বুঝবেন না, কারণ পরীক্ষার হলে তো আপনাকে লিখতে হবে, এটা তো বৃত্ত ভরাট না। সো অলসতা ছাড়েন, গা ঝাড়া দিয়ে ওঠেন, আলোচনায় আসেন। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, এই যে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ হয়, এইখানেই হচ্ছে একটা ফাইনাইট ভার্ব, মানে হয় নামক ভার্ব উজ্জ আছে, অতএব এটা হলো ফাইনাইট ভার্ব কোড নাম্বার 2। হয় 19বিংশ শতকের ইংরেজ কবিদের মধ্যে কবিদের প্রধান, ঠিক আছে। তার মানে এখানে আপনি বলতে পারেন যে 19বিংশ শতকের কখনকার, এই যে কখন দিয়ে প্রশ্ন করলে যে অংশটা সময়বাচক, এটাকে আলাদা করে ফেলবেন, এটা হলো কোড নাম্বার 7। আর কি কখনকার কি? ইংরেজ রোমান্টিক কবিদের মধ্যে ইংরেজ রোমান্টিক কবিদের প্রধানতম, এইটুকু হলো, মানে এখান থেকে শুরু করে ওই পর্যন্ত হলো, এইটা হলো কমপ্লিমেন্ট, মানে 5। মানে যে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ সেই হচ্ছে কবিদের মধ্যে প্রধানতম, একই জন সম্পর্কে অতিরিক্ত পরিচয়, তার মানে এটা হলো এটার নাম হলো কমপ্লিমেন্ট। আর সাবজেক্ট তো স্বভাবতই উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, এটা বুঝে গেছেন অনেকেই। আশা করি এতক্ষণের মধ্যে এইটুকু অন্তত ক্লিয়ার হয়ে গেছেন যে সাবজেক্ট কিভাবে পাচ্ছেন। তাহলে আমার এখানে কোডিং এর মধ্যে কি কি পাওয়া গেল বলেন তো? সরি, টাইম মানে কোডিং হচ্ছে 8, 7 না, সরি, টাইম মানে কোডিং হলো 8। তাহলে আমরা এখানে কি কি পাচ্ছি? কোডিং পাচ্ছি 1 সাবজেক্ট, কোডিং পাচ্ছি 2 ফাইনাইট ভার্ব, প্লাস কোডিং পাচ্ছি 5 সেটা হচ্ছে ওই যে কমপ্লিমেন্ট, প্লাস কোডিং পাচ্ছি 8 মানে অ্যাডভার্ব অফ টাইম, কোডিং পাচ্ছি 8 অ্যাডভার্ব অফ টাইম। এইবার আমরা এটাকে সাজিয়ে লিখব। তো দেখছেন, আমরা এভাবে যদি প্রথমে সেন্টেন্সটাকে, বাংলা সেন্টেন্সটাকে ভাঙতে পারি, বিলিভ করেন আপনার একটা সেন্টেন্সও ভুল হবে না। পরীক্ষক যদি আপনাকে একটা প্রশ্নে 2 দেওয়ার জন্য অনুবাদ দেয় 1 লাইনে, সেখানে আপনি 2ই পাবেন। আর জগা খিচুড়ি করে ট্রান্সলেশন মিলিয়ে আসলে বলবেন ওহ লিখে আসছি ট্রান্সলেশন, লাভ নাই, এসে দেখবেন আপনি হাফ মার্ক পেয়েছেন 2 এর মধ্যে। তার মানে কি? অতএব এই সমস্ত রুলসগুলো খাটাতে হবে, ঠিক আছে, ঠিক আছে। 8 সাদিয়া, ইয়েস, ওটা 8 নম্বর কোড। সো চলুন আমরা এইটাকে এখন সাজান, আপনারা সাজান, 1 2 3 8 দিয়ে সাজান। তাহলে সাবজেক্ট হচ্ছে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, সংক্ষেপে লেখেন উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। ইজ হলো ভার্ব, 2 নম্বর কোড লেখা শেষ। 5 নম্বর কোড হলো ইংরেজ রোমান্টিক কবিদের অন্যতম, এই 5 নম্বর কোডটাই হচ্ছে আমাদের, এইটা ওয়ান অফ দিয়ে লিখতে হবে, যেহেতু অন্যতম বা প্রধানতম আছে। তাহলে অন্যতম বা প্রধানতমর ক্ষেত্রে আমরা ব্যবহার করব ওয়ান অফ দা, তার মানে ইজ ওয়ান অফ দা প্রধানতম বা অন্যতম বিষয়টা একই, তার মানে ওয়ান অফ দা মেইন মানে প্রধান, ওয়ান অফ দ্য মেইন ইংলিশ রোমান্টিক পোয়েটস, ইংলিশ রোমান্টিক পোয়েটস, দ্রুত, রোমান্টিক পোয়েট হবে না, পোয়েটস হবে। কেন পোয়েটস হবে? এই যে বলেছি নাউন প্লুরাল, স্ট্রাকচার ভুল করলে তো আপনি নাম্বার পাবেন না। পরীক্ষক তো আপনার ওই জায়গাতেই দেখবে যে দেখি তো স্টুডেন্ট এখানে এস দিয়েছে কিনা, ঠিক আছে। বেস্ট হতে পারে, ওয়ান অফ দ্য বেস্ট ইংলিশ রোমান্টিক পোয়েটস, এই পর্যন্ত হলো। এরপরে আমার এই কোড নাম্বারটা শেষ, পরের কোড 8 নম্বর কোড 19বিংশ শতকের, ঠিক আছে, 19বিংশ শতকের, এটা নাও। তার মানে অফ 19th সেঞ্চুরি, ব্যাস আমাদের কোশ্চেন হয়ে গেল। রোমান্টিক পোয়েটস হবে, রাইট।
অফ 19th সেঞ্চুরি, এটা হলো কোড নাম্বার 8, কোড নাম্বার 8, এটা হলো কোড নাম্বার 2, এটা হলো কোড নাম্বার 1, আর বাকিটুকু হলো কোড নাম্বার 5। বুঝতে পারছি? অনু বলছেন উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ ইজ ওয়ান অফ দ্য বেস্ট রোমান্টিক পোয়েটস ইন 19th সেঞ্চুরি। 100% ঠিক আছে, কিন্তু 90th টা দিতে হবে শুধু, আর কিছু না। বুঝতে পারছি? তাহলে ট্রান্সলেশন কঠিন না যদি আপনি কোড অ্যাপ্লাই করতে পারেন। যারা এখনো পর্যন্ত আমাদের ট্রান্সলেশন কোর্সে যুক্ত না তাদের কপাল খারাপ যে এত সুন্দর একটা সুযোগ কাজে লাগাতে পারলো না। আসেন তাহলে আমরা এখন এটা মুছে দিলাম। কারো কোনো প্রবলেম আছে? না থাকলে মুছে দিচ্ছি, মুছে দিলাম। এবার আসেন পরের এক্সাম্পলস, আস্তে আস্তে আপনারাই করবেন, পারবেন। এইটা আসেন, এটা দেখেন 41তম বিসিএস এর একটা কোশ্চেন, 41তম বিসিএস এর একটা কোশ্চেন। সারা বিশ্বে বাস্তুচ্যুতির প্রধান 5টি উৎস দেশের একটি হচ্ছে মায়ানমার। সারা বিশ্বে বাস্তুচ্যুতির প্রধান 5টি উৎস দেশের একটি হচ্ছে মায়ানমার। তাহলে এখানে আমরা প্রথমে সেন্টেন্সটাকে ভাঙবো, ধৈর্য না থাকলে ট্রান্সলেশন কোর্স হয় না, আগেই বলেছি। শর্ট সেন্টেন্সটাকে আগে ভাঙবো। এই সেন্টেন্সের মধ্যে একটা বি ভার্ব আছে, বলেন কোথায় হবে? সারা বিশ্বে বাস্তুচ্যুতির প্রধান 5টি উৎস দেশের একটি হচ্ছে মায়ানমার। ও এখানে তো দেওয়াই আছে হচ্ছে বা হয়, এটা হলো আপনার সাবজেক্ট বা ফাইনাইট ভার্ব। ঠিক আছে, এটা হলো একটা ফাইনাইট ভার্ব। দেখেন ট্রান্সলেশন আপনি যে প্রথমে এক ক্লাস এসে সব বুঝবেন তা না, যেহেতু 20টা ক্লাস, 5টা ক্লাস করার পরে সব পানি, কিন্তু প্রথম 2-1টা ক্লাস অনেকের কাছে হার্ড লাগতে পারে, যারা একদমই বেসিক দুর্বল তাদের হিসাব আলাদা। সো এখানে হচ্ছে কোড নাম্বার 1টা, ঠিক আছে। আর কে হচ্ছে, এখানে সাবজেক্ট হলো মায়ানমার, এটা হলো কোড নাম্বার 1, এইটা সাবজেক্ট। অনেকেই কিন্তু বলে যে সাবজেক্ট সবসময় শুরুতে থাকে, সাবধান, ওদের কাছ থেকে দূরে থাকবেন। ওরা হলো বাটপার, সংক্ষেপে বলে আপনাকে বলে যে এই হয়ে গেছে ট্রান্সলেশন ইজি। ওরে ভাই, সব কিছু কি হাতের মোয়া নাকি? একটু সময় আপনাকে দিতে হবে, মোয়া হলে সবাই এটা পারতো। তো যাই হোক, এখানে মায়ানমার হলো সাবজেক্ট, আর ফাইনাইট ভার্ব হচ্ছে আর কি। যাই হোক, সারা বিশ্বে বাস্তুচ্যুতির প্রধান 5টি উৎস দেশের একটি। এখন আসেন, এই যে প্রধান 5টি দেশের একটি মানে এখানে আপনাকে বুঝতে হবে অন্যতম। তার মানে মায়ানমার হচ্ছে এখানে অন্যতম। বলেন, মায়ানমার হচ্ছে এখানে অন্যতম। বাস্তুচ্যুতি বলতে কি বোঝায়? বাস্তুচ্যুতি বলতে বোঝায় হলো ডিসপ্লেসমেন্ট। আমি সেন্টেন্সের বাংলাটা একটু বোঝাই। বলছে সারা বিশ্বে বাস্তুচ্যুতির প্রধান 5টি উৎস দেশের, তার মানে বিশ্বের বিভিন্ন দেশের সরকার কিছু মানুষকে উচ্ছেদ করেছে, বাস্তু বা বসবাস থেকে ডিসপ্লেস করে দিয়েছে, মানে বসবাস থেকে তাদেরকে তাড়িয়ে দিয়েছে। এরকম বিশ্বে যতগুলো দেশ আছে, তার মানে বাস্তুচ্যুতি মানুষ বৃদ্ধির ক্ষেত্রে যতগুলো দেশ দায়ী, তার মধ্যে এই 5টা দেশের মধ্যে মায়ানমার হলো একটা। তার মানে এরকম বড় 5টা দেশের মধ্যে মায়ানমার হলো একটা। এখন আসেন, তাহলে এখানে সারা বিশ্বে বাস্তুচ্যুতির প্রধান 5টি উৎস দেশের একটি, তার মানে এইটা হলো অন্যতম। তার মানে এই অন্যতম হলো 1, তার মানে এরপরে আপনি বসাবেন হলো সারা বিশ্বে। এটা হয়ার দ্বারা প্রশ্নের উত্তর না, আপনি নিজেই কিন্তু বুঝে যাচ্ছেন এটা হয়ারের উত্তর। মানে কোথায় হচ্ছে মায়ানমার? সারা বিশ্বে। হ্যাঁ, কোথায় মায়ানমার? তাহলে সারা বিশ্বে মানে এটা হলো অ্যাডভার্ব অফ কি প্লেস, মানে কোড নাম্বার 7। বাস্তুচ্যুতির প্রধান 5টি উৎস দেশের, এই যে এইখানে হলো এইটুকু হলো আপনার কমপ্লিমেন্ট সেকশন নাম্বার 5। ঠিক আছে, এবার বলেন। এখন দেখেন, চটক দাদা বিজ্ঞাপন দিয়ে টাকা হাতিয়ে নেয়, বাট কোনো কিছু শিখিয়ে না শিখিয়ে এরকম। হ্যাঁ ঠিক আছে, এরকমটা ইনশাল্লাহ এক্সপার্টে হবে না। তো এটাকে আমরা এখন ইংলিশ করি। প্রথম কোডের সাবজেক্ট হলো মায়ানমার। মায়ানমারের বাংলা কি, মানে বানান কি? MAYAN। আচ্ছা, মায়ানমার বানান ভুল হলে ক্ষমা করবেন, নিজেরা ঠিক করে নিন। ঠিক আছে, মায়ানমার ইজ হচ্ছে
ওয়ান। এখন ওয়ান অফ দ্যার ব্যবহার দিতে হবে আমাদেরকে, যেহেতু ওয়ান অফ দ্যার ব্যবহার আনতে হবে। ওয়ান একটি, তার মানে 5টি উৎস দেশের একটি, তার মানে ওয়ান অফ দ্য মেইন 5 সোর্স কান্ট্রি। তার মানে মায়ানমার ইজ ওয়ান অফ দ্য মেইন 5 সোর্স কান্ট্রি, হবে না, কান্ট্রিজ হবে, 5 সোর্স কান্ট্রিজ। এই বাস্তুচ্যুতির ইংলিশ এখন দিতে হবে, অফ ডিসপ্লেসমেন্ট, ডিসপ্লেসমেন্ট বাস্তুচ্যুতির। এরপরে এটা চলে গেল কোড নাম্বার 5, এবার কোড নাম্বার হলো 7। 7 নম্বরে কি আছে, সারা বিশ্বে, তার মানে ইন দ্য ওয়ার্ল্ড, ইন দ্য ওয়ার্ল্ড। এবার দেখি আপনারা কি করেছেন। আশরাফুল ভাই বলছেন দ্য মায়ানমার ইজ ওয়ান অফ দ্য ফোর্সিবলি ডিসপ্লেসমেন্ট কান্ট্রি অ্যামং দ্য 5 কান্ট্রিজ ইন দ্য প্ল্যানেট। প্ল্যানেট না লিখে আমরা ইন দ্য ওয়ার্ল্ড লিখব, তাহলে সবচেয়ে ভালো হবে। আপনি আবার এটাকে আরও দূরে নিয়ে চলে গেছেন, ফাইন, ভালো, আপনার ট্রান্সলেশনের দক্ষতা ভালো। সো আমরা কিন্তু বলছি অন্যতম নিয়ম নিয়ে খুব আলোচনা করব। অন্যতম ইন দ্য হোল ওয়ার্ল্ড দিলেও হবে, তাও হবে, কিন্তু এখানে ওরকমভাবে, হ্যাঁ সারা বিশ্ব বলেছে, সরি, তাহলে তো হোল ওয়ার্ল্ডই দিতে হবে। এই তো দেখছেন, তার মানে এখানে আমার একার বুদ্ধিতে ট্রান্সলেশন হবে না, আপনাদের সাহায্য লাগছেই। কারণ ট্রান্সলেশন এমন একটা জিনিস, সেটা হলো আপনি সব ঠিক আছে কিন্তু কিছু কিছু ওয়ার্ড বাদ পড়ে যাবে। কিন্তু আমি যখন লিখবো তখন কিন্তু আমি আবার খুঁটে খুঁটে লিখবো। এখন শেখাচ্ছি, আপনাদের কমেন্ট দেখছি একসাথে। স্যার আমি খাতায় লিখি তাই কমেন্টে লিখি না, কোনো সমস্যা নাই সোমাইয়া, একভাবে লিখলেই হচ্ছে, আমার কথা আপনার পার্টিসিপেশন। সো এটা বুঝতে পারছেন, তাহলে আমি এখান থেকে চেঞ্জ করবো। এটা 41তম বিসিএস আসা প্রশ্ন, তার মানে ওয়ান অফ দ্য নিয়মটা কতটা গুরুত্বপূর্ণ আমি বোঝাতে পারছি। ওয়ান অফ দ্য নিয়ম খুব গুরুত্বপূর্ণ। সো এইভাবে আমরা ওয়ান অফ দ্য দিয়ে যে কোনো সেন্টেন্সকে কিন্তু ট্রান্সলেশন করতে পারবো। এবং এক্ষেত্রে এই স্ট্রাকচারটা আমাদেরকে মাথায় নিতে হবে। এই যে স্ট্রাকচার, সাবজেক্ট বিভার ওয়ান অফ দ্য যুক্ত, যেটা এটা হলো 5 নম্বর ভার্সন, আর এরপরে এক্সট্রা আরও থাকতে পারে। 5 নম্বর বলতে কমপ্লিমেন্টকে বোঝাচ্ছি, 5 নম্বর। তাহলে আমরা একটা বিষয় বারবারই ক্লিয়ার করছি, সেটা হলো ট্রান্সলেশনের প্রথম কাজ হলো এটাকে বাক্যের ফ্যাক্টরগুলোকে ভাঙবেন, এরকম আন্ডারলাইন করে ভাঙবেন। যে যেভাবেই বুঝাক ভাই এক্সপার্ট ইংলিশের এটা পারফেক্ট, এটা অনেক গবেষণা করে তৈরি করা। এটা ভেঙে রেডি করে তারপরে আপনি এই সিকোয়েন্সে ইংলিশ বসায় দেন, আপনার ট্রান্সলেশন হতে বাধ্য। ঠিক আছে, ওকে, এটা হয়েছে, তাহলে আমি এটা মুছে দিলাম। নেক্সট উদাহরণটা করেন। প্রিমিয়ার ব্যাংকে আসা বিজ্ঞানের অন্যতম উদ্ভাবন ইন্টারনেট, এটা একটু ছোট দিলাম। বিজ্ঞানের অন্যতম উদ্ভাবন, তার মানে সেন্টেন্সের মধ্যে অন্যতম, এক, প্রধানতম, এরকম নানানভাবে থাকতে পারে, যেভাবেই থাক কোনো সমস্যা নাই, আপনি সিস্টেমটা বুঝলেই হচ্ছে। 4 নম্বর বলেন। 4, বিজ্ঞানের অন্যতম উদ্ভাবন ইন্টারনেট। এখানেও একটা বি ভার্ব, মানে হয় নামক ফাইনাইট ভার্ব উজ্জ আছে। সো ফাইনাইট ভার্ব কোড নাম্বার 1, করা, থাকা, হওয়া, এই সেন্টেন্সে কোন জায়গাতে আছে? বিজ্ঞানের অন্যতম উদ্ভাবন হয় ইন্টারনেট, তার মানে এখানে উদ্ভাবনের পরে আছে হয়। তো এখানকার কোডিংটা হলো হয়, আর হয় মানে আমরা জানি ফাইনাইট ভার্বের কোড কত? 2। আশা করি এতদিনে আপনাদের মুখস্থ হয়ে গেছে। যতবার আমি বলছি ততবার যদি আপনি শুনেন মন দিয়ে, এমনি মুখস্থ হয়ে যাবে। আর নিজে তো আমি যখন বলবো নিজেও মনে মনে বলবেন। তাহলে এখানে হচ্ছে হয়, হয় ইন্টারনেট, ক্লিয়ার? আচ্ছা, তাহলে এটা হলো কোড নাম্বার 2। এখন আপনি বলেন যে কি হয়? উত্তর হলো ইন্টারনেট হয়। তো এইটা হলো এখানে কোডিং নাম্বার 1, মানে সাবজেক্ট। কি হয় অন্যতম উদ্ভাবন, সেটা হচ্ছে ইন্টারনেট, আর বাকিটুকু হচ্ছে বিজ্ঞানের অন্যতম উদ্ভাবন, এইটা হলো কোডিং নাম্বার 5। তার মানে যা উদ্ভাবন তাই ইন্টারনেট। তাহলে ইন্টারনেট সাবজেক্টের এইটা হলো কমপ্লিমেন্ট, ইন্টারনেট সাবজেক্টের এইটা হলো কমপ্লিমেন্ট। এখানে দুর্দান্ত একটা জিনিস শিখাবো, সেটা হলো আমরা এই সেন্টেন্সটাকে চাইলে এটাকে 1 দিয়ে সাজাতে পারি, এটাকে 5 দিয়ে সাজাতে পারি, কোনো সমস্যা নাই। দুইভাবেই সেন্টেন্সটাকে সাজানো যাবে।
তার মানে হয় যখন বিভাব তখন এই কমপ্লিমেন্টের উভয় পাশের জিনিসকে আপনারা চাইলে এপার ওপার করে সাজাতে পারেন। অর্থাৎ আমি বলতে চাচ্ছি কমপ্লিমেন্টকে অনেক সময় চাইলে সাবজেক্টের পজিশনে এনেও সেন্টেন্স করা যাবে। সো এবার আমরা এটাকে দুইভাবে সাজাবো। একটা কোডিং হলো এরকম 5 সরি এইটা মানে 1 2 5, আরেকটা হলো 1 2 5, যেভাবেই দেন। তার মানে আমরা এটাকে প্রথমে 5 ধরে নিয়ে করলাম, তার মানে এখানে 1। এটা অনেকে বুঝেন নাই নাকি, আমি এটাকে মুছি, ঝামেলা না পাকাই, আগে এটা করি। ইন্টারনেট ইজ, এখন ওয়ান অফ দ্য বা অন্যতম, অন্যতম মানে ওয়ান অফ দ্য আনতে হবে। ওয়ান অফ দ্য কি, এটা উদ্ভাবন মানে ইনভেনশনস। ওয়ান অফ দ্য ইনভেনশনস, উদ্ভাবন কার, বিজ্ঞানের। অফ সায়েন্স, তার মানে এখানে আমরা এই সেন্টেন্সটাকে যদি চাই অল্টারনেটিভ গঠন, পরের টুককে সাবজেক্ট তৈরি করে ব্যবহার করতে পারি। ওয়ান অফ দ্য ইনভেনশনস অফ সায়েন্স ইজ ইন্টারনেট। তার মানে আমরা সেন্টেন্সটাকে দুইভাবেই সাজাতে পারি। এটা একটু এক্সেপশনাল বললাম, সেটা হলো আমরা এই যে এইটাকে আমরা যদি কখনো এটাকে সাবজেক্ট না ধরি, এটাকে সাবজেক্ট ধরি, যে কি হয়, যে বিজ্ঞানের অন্যতম উদ্ভাবন হয়, তার মানে অন্যতম উদ্ভাবন এটা হলো সাবজেক্ট, বিজ্ঞানের অন্যতম উদ্ভাবন, এটাকে যদি সাবজেক্ট ধরি তাহলে এটাকে আমরা কমপ্লিমেন্ট ধরতে পারবো। আবার এটাকে যদি সাবজেক্ট ধরি এটাকে কমপ্লিমেন্ট ধরবো। তার মানে আপনি চাইলে ঘুরিয়ে দুইভাবেই সাজাতে পারেন, যেভাবেই সাজান, মাঝখানে হলো বিভার। তাহলে আমরা আরেকটা অ্যাডভান্স জিনিস শিখলাম, সেটা হচ্ছে ওয়ান অফ দ্য রুলসকে চাইলে আমরা এই স্ট্রাকচারটাকে ঘুরিয়ে লিখতে পারি। তার মানে এই 5 নম্বরকে 1-এ দিতে পারি, আর এই সাবজেক্ট যেটা সেটাকে 5-এ দিতে পারি। তাহলে আমাদের এরকমভাবে ইংরেজি সেন্টেন্সে যখন থাকবে তখন কনফিউশনের কোনো কারণ নাই, যেন আপনারা সলভ করতে পারেন। ঠিক আছে, বোঝা গেল? এইটা বুঝছেন কিনা 4 নম্বর এক্সাম্পলসটা? দেখেন যাদের ধৈর্য আছে তারা টানা 1 ঘন্টা ক্লাস করছে। ধৈর্য না থাকলে ট্রান্সলেশন ক্লাসে কিন্তু তেমন মজা পাওয়া যাবে না, সেখানে থাকতে হবে। ওয়ান অফ দ্য দিয়া কি শুরু করা যাবে স্যার? আমিনুল ইসলাম, অবশ্যই শুরু করা যাবে। এই যে দেখালাম ওয়ান অফ দ্য ইনভেনশনস অফ সায়েন্স, এখানে ইজ হলো এই ওয়ানের ভার্ব, এই হিসাব করে ওয়ানের ভার্ব। ঠিক আছে, আচ্ছা। কেবিডি আশরাফুল বলছেন ওয়ান অফ দ্যার পরে কম্পারেটিভ সুপারলেটিভ ডিগ্রি হবে না, এটা বাধ্যতামূলক না। এই যে যদি অ্যাডজেক্টিভ থাকে স্ট্রাকচারে, ব্র্যাকেট দিছি, ব্র্যাকেট মানে হলো থাকতেও পারে নাও পারে, সো এটা কম্পালসারি না। অ্যাডজেক্টিভ থাকতেও পারে নাও পারে, সুপারলেটিভ থাকতেও পারে নাও পারে। ওকে, মুছে দিলাম। তাড়াতাড়ি একটু ক্লাসটা আরেকবার শেয়ার করেন তো, আমরা আরেকটু উপস্থিতি চাই। এই যে এই বইটা শেয়ার আর কমেন্টসের ভিত্তিতে আজকে পাবেন 2 জন এক্সপার্ট ট্রান্সলেশন। আপনারা শেয়ার করে এসে কমেন্টসে লিখেন কতগুলো শেয়ার করেছেন, তাতে আমাদের একটু বুঝতে সহজ হবে। তাড়াতাড়ি শেয়ার করে এসে লিখেন, তাহলে আমরা সেগুলো দেখে পেজে পোস্ট দেব যে কোন 2 জন আজকের বই পেলেন। সেই 2 জনকে আমরা হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জারে নক দিব, মেসেঞ্জারে, তখন আপনারা অ্যাড্রেসগুলো দিবেন, আমরা বই পাঠাবো। সো পোস্ট দেখেন, গ্রুপে সবসময় পোস্টটা দেখবেন, পেজটা কিন্তু সবাই লাইক দিয়ে রাখবেন। ঠিক আছে, আচ্ছা। মেহেদি বলছেন ওয়ান অফ দ্য বেস্ট ইনভেনশন, না এখানে তো বলে নাই যে সর্বোত্তম আবিষ্কারগুলোর মধ্যে। যদি বলতো যে প্রধানতম, তাও আমরা বেস্ট আনতাম, কিন্তু এখানে যেহেতু বলে নাই যে সর্বোত্তম উদ্ভাবন, তখন আপনি দিতেন বেস্ট, সবচেয়ে ভালো উদ্ভাবন এরকম বলতেন, তা তো বলে নাই। ঠিক আছে, বুঝতে পারছেন মেহেদি হাসান? ক্লিয়ার? এবার আসি, এই 5 নাম্বারটা দিয়ে আমরা শেষ করব, আর করব না, অনেকগুলো উদাহরণ। এই 5 নাম্বারটা করেন। অন্যতম বোঝাতে এই 5 নাম্বার স্ট্রাকচারটা করেন। এটা আপনাদের সোশ্যাল ইসলামী ব্যাংকে আসা প্রশ্ন, এটা আপনারা সলভ করবেন। এটা আপনারা সলভ করেন, একটু বড় মাঝারি সাইজের, সোশ্যাল ইসলামী ব্যাংক, এটা আপনারই করবেন। রাশিদুল ইসলাম, আমাদের ট্রান্সলেশন কোর্সে কিন্তু ভর্তি চলছে। ট্রান্সলেশন কোর্সের আজকের ওটা একটা পেইড ক্লাস চলছে।
আপনারা ট্রান্সলেশন কোর্সের নতুন ব্যাচে ভর্তি হতে চাইলে আপনাদের ফ্রেন্ডসদেরকে যুক্ত করেন, অথবা নিজেরা যারা ভর্তি হন নাই দ্রুত ভর্তি হয়ে যাবেন। দেশের অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ খাতগুলোর মধ্যে অন্যতম হলো পোশাক শিল্প। আবার ওই সেন্টেন্সে কি আসছে বলেন? অন্যতম। তার মানে অন্যতম হলো, এই সেন্টেন্সে কিন্তু ভার্ব দেওয়া আছে, সেটা হলো এটা ফাইনাইট ভার্ব, এটা হলো ফাইনাইট ভার্ব। গেল কোড নাম্বার 2। যখনই ফাইনাইট ভার্ব বের করেছেন তখনই আপনি সাবজেক্ট খুঁজে পাবেন। সাবজেক্টটা কি বলেন? সাবজেক্টটা হচ্ছে পোশাক শিল্প, সাবজেক্ট হচ্ছে পোশাক শিল্প, এটা হলো কোড নাম্বার 1। কোড নাম্বার 1 অন্যতম আর প্রধানতম, ওয়ান অফ দ্য লেখা যাবে। হ্যাঁ আমিনুল ইসলাম, অবশ্যই ওয়ান অফ দ্য লেখা যাবে। তানিয়া সুলতানা, বইটা যার দরকার তাকে লাখ লাখ শেয়ার করতে হবে, নিজেদের আইডিতে না, বিভিন্ন গ্রুপে, ফ্রেন্ডসদেরকে হোয়াটসঅ্যাপে, মেসেঞ্জারে, বিভিন্ন গ্রুপে জয়েন আছেন সেই জায়গাগুলোতে, ঠিক আছে? অনেকগুলো গ্রুপে দিবেন, তারপরে পার্সোনালি অনেক জায়গাতে আপনারা ফ্রি এক্সাম দেন, হোয়াটসঅ্যাপ গ্রুপ, মেসেঞ্জার গ্রুপ, সেই সব জায়গাতে দিয়ে দিবেন। এরপর আসেন, এইটা হলো তাহলে কোডিং নাম্বার 1 পেলাম। তার মানে কি হলো? সেটা হলো পোশাক শিল্প হলো। এইবার অন্যতমের স্ট্রাকচার, অন্যতম কিসের মধ্যে? গুরুত্বপূর্ণ খাতগুলোর মধ্যে। তাহলে এইটা হলো গুরুত্বপূর্ণ খাতগুলোর মধ্যে, এইটা হলো আপনার কোডিং নাম্বার 5। কিভাবে? অর্থনৈতিকভাবে, অর্থনৈতিকভাবে এটা হলো অ্যাডভার্ব অফ ম্যানার, মানে হাউ, অ্যাডভার্ব অফ ম্যানার, কোড নাম্বার 6। এইবার হচ্ছে কোথাকার, কোথাকার? দেশের। তাহলে এটা হলো অ্যাডভার্ব অফ প্লেস, প্লেস, কোথাকার, অ্যাডভার্ব অফ প্লেস, এটা হলো কোডিং নাম্বার 7। অ্যাডভার্ব অফ প্লেস, এটা হলো কোড নাম্বার 7। দেখেন আমার কোডের আইডেন্টিফাইটা আপনারা বুঝছেন কিনা? এখন এই সেন্টেন্সগুলো যখন কোড ভাঙতে শিখবেন একবার, তখন আর কিন্তু আপনার প্রশ্ন করতে হবে না, তখন দেখবেন যে আপনি অটোই ভাঙতে পারছেন, তখন আর এটা ভাঙার ক্ষেত্রে আপনার অত কষ্ট হবে না, আপনি দেখবেন যে অটোই ভাঙতে পারবেন, অটোই ভাঙতে পারবেন। ওকে, এখন দেখেন এটাকে আমরা সাজাবো। প্রথমে হলো পোশাক শিল্প। পোশাক শিল্পের ইংলিশ করেন 1 নাম্বার। ইংলিশটা কি হবে? পোশাক শিল্প, গার্মেন্টস ইন্ডাস্ট্রি, গার্মেন্টস ইন্ডাস্ট্রি, পোশাক শিল্প, গার্মেন্টস ইন্ডাস্ট্রি দিলাম। 2 নাম্বার কোডিং আছে হলো, তাহলে এটা বসেন ইজ, হলো বা হচ্ছে সবগুলোর ভার্বই হলো ইজ। এরপর 2 নাম্বার কোডের পরে এখানে কি আছে সিরিয়ালে? 2 এর পরে আছে 5, উপর থেকে মিলাচ্ছি 5। গুরুত্বপূর্ণ খাতগুলোর মধ্যে অন্যতম, তার মানে আপনার লিখতে হবে ওয়ান অফ দ্য মেইন সেক্টরস, মানে গুরুত্বপূর্ণ খাতগুলোর মধ্যে একটি, মানেই হলো অন্যতম, ঠিক আছে? এরপরে কোড নাম্বার 5 শেষ হয়ে গেল। এটা কত লিখলাম? কোড নাম্বার 5 লিখলাম এখানে, কোড নাম্বার 5। এরপরে আসেন কোড নাম্বার 6 বসান, ইকোনমিক্যালি, ইকোনমিক্যালি। কোড নাম্বার 7 বসান, দেশের, অফ এ কান্ট্রি, অফ এ কান্ট্রি। এবার দেখেন এখানে আমরা এই সেন্টেন্সটাকে এভাবে সাজিয়েছি, ঠিক আছে? 5 কোশ্চেন অ্যান্সার। আচ্ছা স্যার আপনি আজ ক্লাস নিলেন তো টপিকের উপর, বাড়ির টাস্ক দেন, এটা ভালো হতো। 5 কোশ্চেনটা বাড়ির টাস্ক। আচ্ছা বাড়ির টাস্ক তাহলে আরেকটা দেবো, যান বাড়ির টাস্ক আছে 6 নম্বরটা। এখন বলেন তাহলে গার্মেন্ট ইন্ডাস্ট্রি ইজ ওয়ান অফ দ্য মেইন সেক্টরস অফ এ কান্ট্রি, একটি দেশের। হ্যাঁ, এখন আপনি ইকোনমিক্যালি এই শব্দটাকে আমরা যদি চাই তাহলে অন্য কোনো প্লেসেও ব্যবহার করতে পারবো, ঠিক আছে? এই ইকোনমিক্যালি মানে অর্থনৈতিকভাবে, এটাকে আমরা চাইলে অন্য প্লেসেও দিতে পারবো, তবে এখানে দিলেও কোনোভাবে ভুল হবে না। এটাকে ভুল বলা যাবে না, কারণ আমরা স্ট্রাকচার অনুযায়ী দিয়েছি। তো অন্যরা কি লিখেছেন বলেন? এখানে চাইলে কিন্তু এই ওয়ান অফ দ্যার পরেও আমরা অ্যাডভার্বটা দিতে পারি, ওয়ান অফ দ্য ইকোনমিক্যালি ইম্পর্টেন্ট বা মেইন সেক্টরস অফ এ কান্ট্রি, এভাবেও দেওয়া যাবে। তার মানে এই ইকোনমিক্যালি এই অ্যাডভার্বটাকে চাইলে আপনি সেন্টেন্সের বিভিন্ন অবস্থানে ব্যবহার করতে পারবেন, সেটা অ্যাডভার্ব অফ ম্যানার হিসাবে এটার একটা যৌক্তিকতা আছে। এগুলো নিয়ে আমরা সামনে আরও ডিটেলস বলবো, সেটার জন্য তো আমাদের
ক্লাস আরও অনেক আছে। সো এই পর্যন্ত ক্লিয়ার? এটা বুঝছেন কিনা সবাই? গার্মেন্টস ইন্ডাস্ট্রি ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট সেক্টরস, ইম্পর্টেন্ট দিয়েছেন মেইনের জায়গায়। ওকে ফাইন অনুমিত্র। ইকোনমিক্যালি অফ কান্ট্রি, এখন ইকোনমিক্যালি অবস্থানটা যদি আমরা একটু ঘুরিয়ে এই ইম্পর্টেন্টের কাছে দিই, মানে দিয়ের পরে দিই, আবার একটু সুন্দর সুন্দর লাগবে শুনতে। আপনারা চাইলে ইকোনমিক্যালি কারে এখানেও ব্যবহার করতে পারেন। ক্লিয়ার সবাই? ক্লিয়ার? ওকে ক্লিয়ার, ফাইন ফাইন। নেক্সট আজকের সর্বশেষ যেটা আপনাদের বাড়ির কাজ, এই একটা উদাহরণ আপনারা কমেন্টস করেন, এটা আর আমি ভেঙে দিলাম না, এটা আপনারা নিজে চেষ্টা করেন। লাগলে স্ক্রিনশট দিয়ে রাখেন, এখনই স্ক্রিনশট দিয়ে রাখেন, স্ক্রিনশট দিয়ে রাখেন। গার্মেন্টস ইজ ওয়ান অফ দ্য মেইন ইকোনমিক্যালি সেক্টরস অফ এ কান্ট্রি, ঠিক আছে? মেইন ইকোনমিক সেক্টরস দিবেন, হ্যাঁ মেইন ইকোনমিক্স, তখন আবার মেইনের পরে দিলে ইকোনমিক দিবেন। ইসলামী শরিয়ার লক্ষ্য উদ্দেশ্য বাস্তবায়ন হচ্ছে ইসলামী ব্যাংকের অন্যতম লক্ষ্য, অন্যতম লক্ষ্য। ওকে রেহেনা পারভিন ইকোনমিক্যালকে শব্দের শুরুতে দিয়েছেন। ওকে এটা আরও সুন্দর, ভালো লাগবে শুনতে। অর্থনৈতিকভাবে গার্মেন্টস ইন্ডাস্ট্রি, এটা আরও শুনতে ভালো লাগবে, কোনো সমস্যা নাই। তাহলে 6 নম্বর প্রশ্নটা হচ্ছে আপনাদের বাড়ির কাজ, এটা আপনার বাড়িতে সলভ করবেন। এই হলো আপনাদের সাথে আজকের আলোচনার মোটামুটি সবগুলো বিষয় ছিল। আমরা দেখলাম যে অনেক প্র্যাকটিস করতে হবে, এছাড়া উপায় নেই, রাইট? এই পর্যন্ত ক্লিয়ার? তাহলে অন্যতম বোঝাতে আমরা যে নিয়মটা আজকে মনে করলাম সেটা হলো প্রথমে সাবজেক্ট বিভার, তারপরে ওয়ান অফ দ্য যুক্ত অংশটাকে ব্যবহার করতে হবে, অন্যতম যুক্ত অংশটা। আর এই কোডিংগুলো দিয়ে আমরা সেন্টেন্সকে প্রথমে ভাঙবো। আমাদের আজকের আলোচনা এই পর্যন্ত কিন্তু আমাদের শেষ।